সবাইকে স্বাগত। প্রথম ভিডিওতে আমরা দেখছিলাম টাইপ 1 এবং টাইপ 2। আজকের ভিডিওতে আমরা দেখব টাইপ 3 এবং টাইপ 4, 5, 6। আমরা চেষ্টা করব চারটা টাইপ শেষ করার জন্য। আগের ভিডিওতে আমাদের কথা ছিল তিনটা টাইপ শেষ করার জন্য, কিন্তু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা টাইপ 3টা শেষ করতে পারিনি। আসলে আমরা শুরু করি। আজকের টাইপ হচ্ছে অনুপাত নির্ণয় করা, রেখাংশের অনুপাত নির্ণয় করা আর কি। তো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে x1 এবং y1। আর এটা কি দেওয়া আছে x2 y2 রেখাংশকে m1 এবং m2 কত অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত। আসলে দেখি আমরা, এই হচ্ছে একটা বিন্দু x1 এবং y1, আর এটা হচ্ছে কি x2 y2, ঠিক আছে। এটা হচ্ছে x1 x2 y2 y1। তাই মানে একটা বিন্দু এখানে আছে, এই একটা বিন্দু, ঠিক আছে। এইখানে একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে কি অন্তর্বিভক্তকারী, মানে কি এটা এদের মাঝখানে দিয়ে গেছে না, এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী। এটা স্থানাঙ্ক কত x and y, ঠিক আছে। তো এইখানে m1 এবং m2 বলতে কি বোঝায়? m1 হচ্ছে এই m1 এইটুক দূরত্ব, আর m2 হচ্ছে কি এটা দূরত্ব। তো আমরা এটা যদি ভাগ করি, মানে পুরো রেখাটাকে এই যে এই বিভক্ত করছে, তো এইটুক থেকে এইটুক ভাগ করলে আমরা অনুপাত পাই m1 ডিভাইডেড বাই m2, ঠিক আছে। এইটা হচ্ছে বিভক্তকারী অনুপাত। তো এই অনুপাত দেওয়া থাকলে আমরা কি করতে পারি? অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো এটা সূত্র কি? m1, এই যে m1 এর সাথে কি হবে? 1 এর সাথে 2 হবে, মানে x2 m2 x1। এখানে m1 এর সাথে x2 হয়েছিল, এখানে আবার m2 এর সাথে x1 হবে। তো ডিভাইডেড বাই কি m1 m2। আর সেম ভাবে এটা হচ্ছে m1 y2 m2 y1 ডিভাইডেড বাই m1 m2। এখন দেখো এখানে দেখছিলাম আমরা অন্তর্বিভক্তকারী। এখন ধরো একটা বিন্দু দেওয়া আছে এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা বিন্দু, এটার মান হচ্ছে x and y। এটা কি এইখানে একটা বিন্দু দেওয়া ছিল x2 x1, এখানে দেওয়া ছিল কি x1 y1। বাট এটা কি দুটোর বাইরে না, পূর্ণবর্গের বাইরে। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে বহির্বিভক্তকারী। এইখানে বহির্বিভক্তকারীর ক্ষেত্রে এই পুরোটুকুর মান হচ্ছে m1 আর এইটুকুর মান হচ্ছে m2, বুঝছো? মানে কি m1 বাই m2 আকারে ডিভাইড করছে, এই রকম m1 বাই m2 আকারে ডিভাইড করছে। এটার মান কি? বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা কিভাবে বের করি? বহির্বিভক্তের স্থানাঙ্ক m1 x2। সেম, শুধু এখানে মাইনাসটা হবে। অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস, কিন্তু এখানে মাইনাস। m2 x1 ডিভাইডেড বাই m1 m2। সেম ভাবে m1 y2 m2 y1 ডিভাইডেড বাই m1 m2, ঠিক আছে। এখন দেখো দুইটা বিন্দু আছে, আবার আমরা এখানে একটা ড্র করি। x1 দেওয়া ছিল, y1 দেওয়া ছিল, ঠিক আছে। বিন্দুদ্বয় সংযোজক রেখা x অক্ষকে, আচ্ছা দুইটা আমাদের অক্ষ দেওয়া আছে, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, ঠিক আছে। দুইটা বিন্দু দেওয়া আছে, এই হচ্ছে x1 y1, ঠিক আছে। এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে x2 y2। এটা কি x অক্ষকে সেট করছে না? x অক্ষকে কি অনুপাতে সেট করছে দেখো। এখানে কি a2 এর মান কত? y1, আর a2 এর মান কত? y2, তাই না? এখানে দূরত্বটা কি, যেটা অনুপাত লিখবো আমরা ওইটা কি y না? এদিকে যদি আমরা যাই লম্ব আকারে যদি যাই তাহলে কি আমাদের y আসে না? আর এদিকে যদি যাই তাহলে কি আসে? y আসে না? তো এটা কি y1 আর y2। তো আমরা অনুপাত হিসেবে কিভাবে লিখবো? y1 ডিভাইডেড বাই y2 না, x অক্ষের সাপেক্ষে। তাহলে কি হবে? y1 ডিভাইডেড বাই y2 হচ্ছে কি অনুপাত আর কি। যদি এটা হচ্ছে প্লাস হয়, এই অনুপাতের মান যদি প্লাস হয় তাহলে এটা হচ্ছে বহির্বিভক্তি, আর যদি মাইনাস হয়, মাইনাস হলে কি অন্তর্বিভক্তি, ঠিক আছে। আর y অক্ষের ক্ষেত্রে সেম। ধরো এখানে x1 আছে, এখানে হচ্ছে কি x2 y2, ঠিক আছে। এখানে এই বিন্দুটা আছে, এখানে ছেদ করছে, ঠিক আছে। এটা কি অন্তর্বিভক্তির ছেদ। তো এইখানে এটা কি x2 হবে না, কারণ এদিকে x2 আসছে, আর এইদিকে কি x1 গেছে না। এটা হচ্ছে কি তাহলে অনুপাত কি হবে? x1 ডিভাইডেড বাই x2 হবে না। ওইটা হচ্ছে y অক্ষকে x1 ডিভাইডেড বাই x2 আকারে অন্তর্বিভক্ত করে। ওইটা হচ্ছে প্লাস হলে বহির্বিভক্ত আর মাইনাস হলে অন্তর্বিভক্ত। টাইপ 3 একটি एग्जांपल দেখি আমরা।
এখানে কি দেওয়া আছে, একটি বিন্দু দেওয়া আছে 4,7 এবং 0,3 বিন্দু দ্বারা সতর্ক রেখাকে x অক্ষ কোণ অনুপাতে বিভক্ত করে। x অক্ষ কোণ অনুপাতে বিভক্ত করে আমরা কি দেখছিলাম একটু আগে আমরা দেখে আসছিলাম যে x অক্ষকে কি অনুপাতে y1 ডিভাইডেড বাই y2 অনুপাতে বিভক্ত করে। এখানে y1 এবং y2 কি, y1 হচ্ছে 7 ডিভাইডেড বাই 3, এখানে কি আছে 7 অনুপাত 3 আছে 9, এখানে 7 অনুপাত 3 আছে 9, এখানে যদি প্লাস হতো তাহলে কি হতো বহির্বিভক্তি, আর যদি মাইনাস হতো তাহলে কি হতো অন্তর্বিভক্তি, ঠিক আছে x অক্ষকে। বাট এখানে কি 7,3 আছে কোথাও নাই, বাট 4,3 আছে, বাট 4/3 হবে কখন, যখন y অক্ষকে যখন সে বিভক্তি করে তখন হইতো আমাদের এই आंसर, বাট এখানে 7/3 কোথাও নাই, তাহলে আমাদের आंसर হবে 9, ঠিক আছে। এখন আমরা দেখব টাইপ 4। টাইপ 4 কি বলছে, ত্রিভুজের স্থানাঙ্ক সম্পর্কে। একটা ত্রিভুজ আছে আমাদের কি a b c ত্রিভুজ আছে, a এর মান কত x1 y1, b এর মান কত x2 y2 এবং c এর মান কত x3 y3, ঠিক আছে। তিনটা ভ্যালু দেওয়া আছে। এটা ভরকেন্দ্র কত, ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করব, আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতাম, দুইটা একটা সরলরেখা, এখানে একটা x1 y1 x2 y2, এর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতাম, x1 x2 ডিভাইডেড বাই 2 করে দিতাম না। এখানে সেম ভাবে বর্গকেন্দ্রের ক্ষেত্রে তিনটা যোগ করে দেব ডিভাইডেড বাই 3, x1 x2 এবং x3 প্লাস করে দেব ডিভাইডেড বাই 3, y1 y2 y3 প্লাস করে দেব ডিভাইডেড বাই 3। এখন আসলে আমরা এই ত্রিভুজের অন্তর্কেন্দ্র কিভাবে নির্ণয় করব। অন্তর্কেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে আসি, দেখো এখানে a দেখাইছি, এখানে অন্তর্কেন্দ্রের মধ্যে এই জিনিসটা কি a b c দেখাইছে। এই জিনিসটা হচ্ছে a এর বিপরীতে যেটা আছে, দেখো a এখানে দেওয়া আছে না আমাদের a এর বিপরীতে কেন আমরা কি লিখছি, এইখানে a বড় হাতের বাট এখানে a ছোট হাতের, এটা দ্বারা বোঝাচ্ছে যে a যেই পাশে থাকবে এর বিপরীত পাশে ছোট হাতের এটা হবে। a বলতে বোঝানো হচ্ছে b ও c এর মধ্যবর্তী দূরত্ব, b ও c এর মধ্যবর্তী দূরত্ব কি a, আর এটা কিসের বিপরীতে, বড় হাতের এর বিপরীতে। আবার b হচ্ছে বড় হাতের বাট a b হচ্ছে ছোট হাতের, এটা কি a আর c এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি b, ছোট হাতের b দ্বারা বুঝেছি। এই দুটো কি আছে বিপরীত আকারে আছে। আবার c এর ক্ষেত্রে দেখো a b এর মধ্যবর্তী দূরত্ব কত c। তো দেখো এটা সূত্র কি a x1, এটার ভ্যালু কি x1 y1 না। তো এই দেখো x এর বিপরীতে কি আছে a, x1 এর বিপরীতে কি আছে a, ওইটার সাথে এটা গুণ হয়েছে। আর দেখো b এর ভ্যালু কত x2, c এর ভ্যালু কত x3, ঠিক আছে। b এর সাথে কি গুণ হয়েছে, b এর বিপরীতে যেটা আছে ওইটা x2 b, b মানে কি a আর c এর মধ্যবর্তী দূরত্ব। তারপর দেখো c এর সাথে কি গুণ হয়েছে, c এর বিপরীত পাশে কি আছে x3 এর সাথে c গুণ হয়েছে ডিভাইডেড বাই কি তিনটা দূরত্বের যোগফল a b c। সেম ভাবে দেখো y এর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, y1 a y2 b y3 c ডিভাইডেড বাই a b c। বুঝছো সবাই, ভরকেন্দ্র এবং অন্তর্কেন্দ্র নির্ণয়। এখন দেখো আমাদের একটা মধ্যবিন্দু দিয়ে থাকতে পারে, একটা ত্রিভুজ দেওয়া আছে abc এর মধ্যবিন্দু কি দেওয়া আছে bc মধ্যবিন্দু আছে d দেওয়া, ab এর মধ্যবিন্দু দেওয়া আছে f দেওয়া এবং ac মধ্যবিন্দু দেওয়া আছে e দেওয়া, ঠিক আছে। তখন তিনটা মধ্যবিন্দু দেওয়া থাকলে আমরা শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করব, শীর্ষবিন্দুটা নির্ণয় করার সূত্র হচ্ছে কি a কি x2 x3 x1। কেন এখানে x1 হইছে, কেন এখানে তো অন্য কিছু আমরা x2 তো মাইনাস দিতে পারতাম, বাট এইখানে দেখো a এর বিপরীতে কি আছে d আছে, d এর ভ্যালু কত x1, মানে কি এর বিপরীতে আছে এটা, তার জন্য এটা হচ্ছে x1। x1 কেন হইছে মাইনাস, বিপরীত পাশে আছে। সেম ভাবে তুমি খেয়াল করো b এর বিপরীত পাশে কি আছে e এর x এর ভ্যালু কত x2 ভ্যালু, তাই এখানে কি হইছে b এর ক্ষেত্রে x2 মাইনাস হইছে, বাকি দুইটা কি হইছে প্লাস হইছে। সেম ভাবে c এর ক্ষেত্রে দেখো x3 আছে বিপরীত পাশে, x3 কি হইছে মাইনাস হইছে c এর ক্ষেত্রে, বাকি দুইটা হচ্ছে কি যোগ হইছে, বাকি দুইটা যোগ হইছে। সেম ভাবে আমরা y এর ক্ষেত্রে কি করছি, y1 বিয়োগ করছি এর ক্ষেত্রে, y2 বিয়োগ করছি এবং y3 বিয়োগ করছি c এর ক্ষেত্রে। এখন দেখো এখানে যে ত্রিভুজটা আছে abc ত্রিভুজের ক্ষেত্রফল কি, একটা ক্ষেত্রফল বের হবে, বর্গাকার ক্ষেত্রফল একটা বের হবে, ওইটা কি এইটা 4 গুণের সমান, এই যে মধ্যবিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফলের কি 4 গুণের সমান। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা এমসিকিউতে আসে বা এমসিকিউতে তোমরা কাজে লাগাইতে পারবা। মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের 4 গুণ হচ্ছে মূল ত্রিভুজ, মানে শীর্ষবিন্দুর ক্ষেত্রফলের সমান আর কি। এখন দেখব টাইপ 5।
অর্থাৎ ক্ষেত্রফল। আসলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি আমরা? কোন বিন্দু দেওয়া থাকে আমাদের ওইটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলবো। ধরো তোমার একটা ক্ষেত্রফল ত্রিভুজ দেওয়া আছে, তিনটা বা চারটা স্থানের মধ্যে আছে a b c d। a এর মান হচ্ছে x1 y1, b এর মান x2 y2, c এর মান x3 y3, d এর মান x4 y4। তো এখানে দেওয়া আছে প্রথমে কি ত্রিভুজের একটা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। x1 আমরা দুইটা ভাবে করতে পারি। প্রথমে লিখব x1 বাই y1, তারপর x2, তারপর নিচে y2, x3 y3, x1 y1। এখানে দেখো এখানে শুরু হয়েছিল কি x1 এবং y1 দিয়ে, শেষ হয়েছে কি x1 এবং y1 দিয়ে। এটা সবসময় খেয়াল রাখবা, এখানে যেটা দিয়ে শুরু হবে শেষ করতে হবে কিন্তু ওইটা দিয়ে, ঠিক আছে? তো দেখো এইটার ক্ষেত্রে কিভাবে করব? প্রথমে হচ্ছে এটার সাথে এটা গুণ দিব, প্লাস এটার সাথে এটা গুণ দিব, প্লাস এটার সাথে এটা গুণ দিব। তারপরে স্টেপ কি? তারপর স্টেপ হচ্ছে মাইনাস এটার সাথে এটা গুণ দিয়ে মাইনাস, আবার মাইনাস এটার সাথে এটা গুণ দিয়ে মাইনাস, আবার এটার সাথে এটা গুণ দিয়ে মাইনাস, ঠিক আছে? সবসময় আর যাবে। তারপর হচ্ছে যোগ করে দেবা ইনটু হাফ, ঠিক আছে? এটা আর আরেকটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সিরিয়াল বাই লিখবা x1 x2 x3 y1 y2 y3, তারপর পাশে কি 1 1 1। এটা হচ্ছে বর্গক্ষেত্র। আর একটা জিনিস খেয়াল রাখবা, ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তা কি সমরেখা, মানে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে শূন্য, এটা কি একটা সরলরেখা বা সমরেখা, দুইটা একটা সমান্তরাল রেখা হইতে পারে এরকম টাইপের কিছু। আর a b c d যদি দেখে দেওয়া থাকে চতুর্ভুজের ক্ষেত্রফল, ওই ক্ষেত্রে কি সেম x1 x2 x3 x4 এবং শেষে কি আবার যেটা দিয়ে শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করলাম, y1 y2 y3 y4 যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা শেষে কি হবে? এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ। এরপরে কাজ কি? এটার সাথে এটা গুণ বিয়োগ, এটার সাথে এটা গুণ মাইনাস, এটার সাথে এটা গুণ মাইনাস, এটার সাথে এটা গুণ মাইনাস, ঠিক আছে? আসো দেখি আমরা একটা एग्जांपल করি। x1 এবং y1 দেওয়া আছে, x2 এবং y2 দেওয়া আছে এবং কি দেওয়া আছে 0, 0 তিনটা বিন্দু দেওয়া আছে। তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা মেবি জাহাঙ্গীরনগরে 18 যে ইতে 18 19 সেশনে আসছিল 18 19। আসো আমরা দেখি করি। তো এখানে কি দেওয়া আছে? তিনটা বিন্দু দেওয়া আছে। সূত্র কি জানি আমরা? তিনটা বসাই আমরা। এই দেখো এখানে যদি আমরা 0 0 বসাই তাহলে প্রথমে আমাদের 0 বসবে, শেষে 0 বসবে, তাহলে একটা গুণ করলে আমাদের কি 0 চলে আসবে। ওইটাতে আমাদের পজিটিভ মানে কাজ একটু সহজ হয়ে যাবে, তাই আমরা প্রথমে 0 0 ধরে নিলাম, ঠিক আছে? এরপরে কাজ কি x1 y1 দিলাম, x2 y2 দিলাম, এরপরে আবার কি দিলাম? প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম শেষে সেটা দিয়ে শেষ করলাম। তো দেখো এটার সাথে এটা গুণ দিলে আলটিমেটলি 0 আসে, এটার সাথে এটা গুণ দিলে আলটিমেটলি 0 আসে, বাট এটার সাথে এটা গুণ দিলে কিন্তু 0 আসে না। তার মানে আমরা অ্যানসার কি লিখতে পারি? হাফ ইনটু x1 ইনটু y2, আর এটার সাথে এটা গুণ দিলে কি হবে? মাইনাস লিখব আমরা y1 ইনটু x2। দেখো এটার সাথে অ্যানসার কোনটা হবে? এটা ডি নাম্বার অ্যানসার মিলে আমাদের অ্যানসার হচ্ছে ডি। এখন আমরা দেখব টাইপ 6 অর্থাৎ ঢাল। এখানে আমরা ঢালকে কি দিয়ে দ্বারা প্রকাশ করি? ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি। আর ঢাল হচ্ছে কি m tan থিটা। m tan থিটা বলতে কি বোঝায় জানো? ধরো এই যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই যে এখানে x y, আর থিটা কি এখানে একটা বিন্দু দিয়েছে, এই থিটাটা কি? এটা হচ্ছে থিটা, tan থিটা। tan থিটা মানে কি বোঝায়? টেরা লম্ব বাই ভূমি। লম্ব কি tan থিটা ইজ লম্ব, লম্ব কি y আর ভূমি কি x, সরি x মানে কি x, tan থিটা মানে কি y আর x এর অনুপাত আর কি, ওইটাই বোঝায়। এখানে কি বলছে সংজ্ঞাটা দেখে আমরা, ভুজের প্রতি একক পরিবর্তনের সাথে, ভুজ কি? ভুজ হচ্ছে x, x এর প্রতি একক সরণের ক্ষেত্রে এখানে একটা একক সরণ হয়েছে, একক সরণের সাথে সাথে পটির পরিবর্তনের হার। পটি কি? পটি হচ্ছে y এখানে x যদি একটু যায় y কতটুকু যাবে, y যতটুকু যাবে y যেটুকু পরিবর্তন হবে y দ্বারা এদিকে গেল, এখানে গেল বা এখানে গেল, y এর পরিবর্তনের হারটাই হচ্ছে ঢাল। তো এখন দেখো দুইটা বিন্দু যদি আমাদেরকে দেওয়া থাকে ওই ক্ষেত্রে আমরা ঢাল কিভাবে নির্ণয় করব? দুইটা বিন্দু দেওয়া আছে x1 এবং y1, x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল। এখানে হচ্ছে কি সরলরেখা, এখানে x1 y1 দেওয়া আছে, x2 y2 দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে দেখো ঢাল m, পটিদের অন্তর এবং ভুজের অন্তর। পটিদের অন্তর মানে কি y1 y2 ডিভাইডেড বাই x1 x2। কিংবা এটাও হতে পারে যে তুমি তোমার ধরার সুবিধার্থে
y2 y1 করছো, y2 y1 করছো, আবার কি করছো x2 x1, ঠিক আছে। আমি বলে x আবার y2 y1 লিখে ফেলছিলাম। তুমি তোমার সুবিধার ক্ষেত্রে তুমি এটা ধরতে পারো আর কি, মানে যে শুরু করবে যেটা দিয়ে, মানে x y2 দিয়ে শুরু করছো, আবার নিচে শুরু করতে হবে y x2 দিয়ে। তো দেখো একটা সরল রেখা দেওয়া আছে, সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ওইটা ঢাল কিভাবে নির্ণয় করবে আর কি। ঢাল দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে x by c 0, এটা ঢাল কিভাবে নির্ণয় করব, m a/b, মানে কি ঢাল m হচ্ছে x এর সহগ, x এর সহগ কি a ডিভাইডেড বাই y সহগ, y সহগ কি b, তার মানে কি ঢাল হচ্ছে a/b, এভাবে নির্ণয় করবে। আর একটা জিনিস খেয়াল করো, x অক্ষের বা x অক্ষের সমান্তরালে ঢাল শূন্য, x অক্ষ বা x অক্ষের সমান্তরালে ঢাল কিভাবে শূন্য হয়, এটা হচ্ছে কি x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, ঠিক আছে। x অক্ষের সমান্তরালে দেখো এখানে কি x অক্ষের সমান্তরালে বা x অক্ষে আছে, এটার সাথে কত কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি কোণ, তার মানে tan 0 মান কত 0 হবে, তার মানে কি ঢাল 0, x এর সমান্তরালে এখানে কি ঢাল কত, মানে কোণ কত 0 ডিগ্রি, তার মানে কি ঢাল 0। আর এটা দেখো y অক্ষের সমান্তরালে, y অক্ষের সমান্তরালে মানে কি, বা y অক্ষ সমান্তরালে ঢাল হচ্ছে ইনফিনিটি, y অক্ষের সমান্তরালে কি x এর সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। tan 90 মান কত ইনফিনিটি, ঠিক আছে, তাই ওটা হচ্ছে ইনফিনিটি। আচ্ছা আমরা একটা एग्जांपल দেখি, এখানে কি বলা আছে 0,2 এবং -2,0 বিন্দুগামী সরলরেখা x অক্ষের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ধনাত্মক দিক মানে কি, এই যে উপরে এই যেটুকু আছে এটুকু হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক আর কি, মানে কি 1 to 180 0 to 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে আর কি। তোমরা দেখি করে দেখি, প্রথমে আমাদের কি এই সূত্রে পাবো y1 y2, y1 কি 0 মাইনাস কত 2, ঠিক আছে 0 2, তারপর হচ্ছে -2 -0 সমান কত হচ্ছে -2 বাই -2 is equal to 1, tan 45 ডিগ্রি মান কত is equal to 1 না, তার মানে কি आंसर আমাদের 45 ডিগ্রি শেষ। এখন আমরা দেখব টাইপ 7 অর্থাৎ হচ্ছে সমীকরণ নির্ণয়। তো প্রথমে দেখো y অক্ষের সমান্তরালে একটা সমীকরণ কি x is equal to a, y অক্ষের সমান্তরাল বলতে কি বোঝানো হচ্ছে, একটা আমাদের হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো এখানে y অক্ষের সমান্তরাল বলতে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে না y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল মানে কি, y অক্ষের সমান্তরাল মানে হচ্ছে যে এটা y অক্ষের বরাবর থাকবে বা y অক্ষের বরাবরই থাকবে। তো এইখানে দেখো সব বিন্দুতে, এইখানে সব বিন্দুতে x এর মান কি সমান, এখানে x এর মান ধরো a দেওয়া আছে, এখানে x এর মান কত a, এখানে x এর মান কত a, এখানে x এর মান কত a, বাট এইখানে y এর মানটা হচ্ছে কি আলাদা, y এর মানটা আলাদা বাট x এর মানটা একই, তাই হচ্ছে আমরা এটাকে কি বলি x is equal to a, মানে একটা কনস্ট্যান্ট। সেম ভাবে x অক্ষের সমান্তরাল রেখাকে আমরা কি বলি y is equal to b, y অক্ষের সমান্তরাল বলতে কি বোঝায়, x অক্ষের সমান্তরাল বলতে এটা বোঝায় এখানে কি সব বিন্দুতে y এর ভ্যালু কত সেম, ধরো b, এখানে y এর ভ্যালু b, এখানে y এর ভ্যালু b, বাট এইখানে শুধু এই জায়গাতে হচ্ছে কি সমীকরণে আসবে a * b, মানে দুইটা হচ্ছে a এর মান হচ্ছে আলাদা, দেখো সরি x এর মান হচ্ছে আলাদা, এই প্রত্যেকটা বিন্দুতে x এর মান আলাদা কিন্তু y এর মান কনস্ট্যান্ট, তাই আমরা এটাকে লিখি y is equal to b। তারপর একটা দেখো কোন রেখার ঢাল যদি m হয় এবং y অক্ষ প্রত্যেকটা অংশ c হয়, তাহলে রেখার সমীকরণ কি y is equal to mx plus c। এটা কি রকম, ধরো এখান থেকে একটা বিন্দু দেওয়া আছে, প্রত্যেকটা অংশ কি c এরকম, তারপর কি এটা হচ্ছে ঢাল, একটা ঢাল বসাই দিবা m, প্রত্যেকটা অংশ কি c, আর যদি এটা মূল বিন্দু থেকে হতো এখান থেকে, তাহলে কি লিখতাম আমরা y is equal to mx, ঠিক আছে। এটা হচ্ছে সমীকরণ আর কি। তারপরে দেখো x1 এবং y1 বিন্দু গামী কোন একটি সরলরেখার ঢাল যদি m হয়, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে, দেওয়া আছে x1 এবং y1, ওইখানে কি করবা y y1, সবসময় y টা এই পাশে ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে, আর x এর হচ্ছে ডান পাশে থাকবে, y x1, y কি x1 যেটা দেওয়া আছে, তারপর কি m x x1। এই দেখো এই সূত্রটা কি এটার সাথে একটু সেম ভাবে কোন মিল আছে,
অবশ্যই আছে, কিন্তু শুধু আমরা এখানে মাইনাসটা কাউন্ট করছি কি কোনো বিন্দু না, এখানে মাইনাসটা কাউন্ট করছি আর এখানে মাইনাসটা x এর সাথে মাইনাস এবং y এর সাথে মাইনাস x1 y1 দিয়ে আমরা সমীকরণটা বের করছি। তারপর দেখো x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে আমাদের। ওটা কিভাবে করব? সেম প্রসেস দেখো এরকম, এটা দিকে একটু খেয়াল করো, কিন্তু শুধু এখানে m টা না, শুধু এখানে m যদি এটা মানে ভাগের মতো আর কি, এটা নাই কাটাকাটি হয়ে গেছে এরকম ধরে রাখতে পারো। এখানে কি করছে y y1 সেম এটার মতো দেখছো, আবার x x1, শুধু এখানে বাড়তি কি করছে, বাড়তি একটা এই বিন্দুটা আছে না x1 x2 y2 এই জিনিসটা বাড়তি আসছে না, তো এই বাড়তিটাকে আমরা কি করছি ওই যে x1 থেকে x2 বিয়োগ দিছি, x1 থেকে x2 বিয়োগ দিছি এবং y1 থেকে y2 বিয়োগ দিয়ে ওটা ডিভাইড করে দিছি, এটাই তারপর হচ্ছে আমাদের সমীকরণ পেয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে কি x অক্ষের প্রতিতাংশ, এই x অক্ষের প্রতিতাংশ কি a ইকুয়াল টু হচ্ছে x অক্ষের প্রতিতাংশ এবং y অক্ষের প্রতিতাংশ কি b, y অক্ষের প্রতিতাংশ কি ইকুয়াল টু হচ্ছে b, ঠিক আছে। তারপর এটা সমীকরণ কি হবে x বাই a, এখানে এটা মান কত x, x ডিভাইডেড বাই a এটা ভ্যালু প্রতিতাংশের ভ্যালু প্লাস y ডিভাইডেড বাই কি d, y ডিভাইডেড বাই কি y প্রতিতাংশ ইজ ইকুয়াল টু কত 1 হবে। আর এই একটা ত্রিভুজ দেখো, এটা কি এটা ত্রিভুজের মতো হইছে না, ত্রিভুজের মতো হইছে না, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ab, এটা মুখস্থ ধরো। এখানে কি আছে, এইটা একটা বিন্দু দেওয়া আছে ত্রিভুজের, এই তিনটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তিনটা বিন্দু কি কি 0, 0 a, 0 b, 0, b। এটা যদি আমরা আগে টাইপে যে দেখছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ওই নিয়মে ফালাই, তাহলে হচ্ছে আমাদের কি আসবে হাফ ইনটু ab চলে আসবে।